হচ্ছে ইসরায়েল যেভাবে একটা অমানবিক নির্যাতন চালাচ্ছে এটা দেখে আমরা আর কেউ ঘরে বসে থাকতে পারিনি। তো আমরা যে যার জায়গা থেকে আমরা এখানে মার্চ ফর গাজার উদ্দেশ্যে চলে এসেছি। আর আহ, আমরা আশা করছি যে আপনারা যারা যেখানেই আছেন, যাদের মনে বিন্দু পরিমাণেও মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের ফিলিস্তিনকে সাপোর্ট করা উচিত, তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা আজকে মার্চ ফর গাজার উদ্দেশ্যে এই রাজপথে এসে আমাদের সবার সাথে যুক্ত হন। আমাদের শুধু বিক্ষোভ বা আন্দোলন করলেই হবে না, আমাদের ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে। আমরা যদি সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে চাই তাহলে প্রথমত আমাদের ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে। তাহলেই হচ্ছে তাদের একটা অর্থনৈতিক অনেক বড় লস হবে। আমার মনে হয় এভাবে করে আমরা আমাদের দিক থেকে প্রতিবাদ জানাতে পারি, যেহেতু আমাদের কাছে কোনো অস্ত্রের ব্যবস্থা নেই বা অস্ত্রের ইয়েটা হচ্ছে না আমাদের দ্বারা। আমরা আসলে মুসলিম হয়ে এত কিছুর পরেও মুসলিম হয়ে আমরা এখন ঘরে বসে থাকতে পারি না। এই ইসরায়েল যা করতেছে আমরা ভাবছি যে হয়তোবা থেমে যাবে, কিন্তু এর থামার কোনো নাম নাই। সো আমার মনে হচ্ছে আমাদেরকে পথে নামতেই হবে, আমাদেরকে বলতে আমাদের বিশ্বের সবাইকে। আজকে বাংলাদেশ, পরের দিন অন্য কোনো কান্ট্রি, সব কান্ট্রি আমার মনে হয় একসাথে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে এরা কোনোভাবেও টিকতে পারবে না ইনশাল্লাহ। আমরা যারা মুসলিম দেশগুলো আছি তারা যেন তাদের পাশে দাঁড়াই, এবং আমরা তো যে যার যার দেশ যার যার এলাকা থেকে আমরা করছি যেটুকু পারতেছি।